আজকে আমরা দেখব OnePlus 7 Proর ডেড প্রবলেম। আমাদের কাছে একটা OnePlus এর হ্যান্ডসেট এসে ওটা ডেড কন্ডিশনে, মানে হ্যান্ডসেটটা আমাদের ওয়ান হচ্ছে না এবং পুরো মাদারবোর্ড আমাদের ফ্রেশ কন্ডিশনের। আই চার্জার লাগানোর পরে আই চার্জারে ওভার হিটিং মানে এম্পায়ার নিচ্ছে। ওভার এম্পায়ার নেওয়ার পরে আমরা বুঝতে পেরে নিয়েছি যে আমার কোথা থেকে সমস্যাটা আছে। যতক্ষণ আমাদের OnePlus বা যে কোনো ডবল টেকার যদি আমাদের কাছে হ্যান্ডসেটগুলো যদি আসে, তাহলে আই চার্জারে ওভার রিডিং যদি লাই, তাহলে আমরা কনফার্ম বুঝে নিব যে আমাদের অ্যাকচুয়ালি এটা র্যাম থেকে সমস্যাটা আছে। কেন র্যামের যেটা আমাদের প্যাডগুলো থাকে, প্যাডগুলো আমাদের ডিসকানেক্ট হয়ে যায়, সেই জন্যে আমাদের সিপিউর সঙ্গে কম্বিনেশন করতে পারে না, সেই জন্যে আমাদের হ্যান্ডসেটগুলো ডেড হয়ে যায়। সেই জন্যে আমাদেরকে ফার্স্ট স্টেপ আমাদেরকে করতে হবে যে আমাদের হালকা করে যে কর্নারগুলো আছে, কর্নারে যে টিনগুলো আছে, টিনগুলো আমরা কাটারের মাধ্যমে কেটে নিব। কাটার পরে আমরা যে এমএমসির পাশে আমরা হিস্টিং আগে টেপ লাগিয়ে দেব। কেন যদি আমাদের এমএমসির আশেপাশে যদি হিস্টিং টেপ যদি না লাগাতে গেলে আমাদের হিটিংটা লেগে যাবে, ফের আবার আমাকে এমএমসি তুলতে হবে। সব সময় আমাদেরকে সূক্ষ্মভাবে কাজ করতে হবে এবং আমরা যখনই আমরা কাজ করব, ডবল টেকার হোক বা সিঙ্গেল, যে কোনো আইসিতে আমরা যদি কাজ করতে গেলে অ্যাকচুয়ালি আমাদেরকে আগেই সুন্দরভাবে মানে হিস্টিং টেপ দিয়ে আমাদেরকে সুন্দরভাবে ঢেকে দিতে হবে। তারপরে আমাদের উপরে যে হিস্টিং গ্লুগুলো আছে, হিস্টিংগুলো আমরা সুন্দরভাবে ক্লিন করে দেবো। ক্লিন করার পরে আমরা র্যামটা রিমুভ করব। র্যাম শুধু রিমুভ করব, সিপিইউ আমরা রিমুভ করব না। যে র্যাম যে অ্যাকচুয়ালি এক চান্সে আমরা কিভাবে যে র্যাম করব, যে আমাদের যেন সিপিইউর নিচে যেন ড্যামেজ যেন না হয়। যদি আমরা র্যাম তোলার টাইমে যদি আমরা সিপিইউতে যদি বেশি হিট দিয়ে দিই, যদি সিপিইউর নিচে যদি প্যাড যে বলগুলো আছে, বলগুলো যদি ড্রাই হয়ে যায় বা ডিসকানেক্ট হয়ে যায়, তাহলে আমাদের হ্যান্ডসেটগুলো ওয়ান হবে না। সেই জন্যে কীভাবে যে আমরা করব, যে অ্যাকচুয়ালি আমাদের শুধু র্যাম তোলা টাইমে কত হিট রাখবো, কত এয়ার রাখবো, বা কিভাবে আমরা যে কাজ করব যে অ্যাকচুয়ালি যে আমাদের সিপিইউ যেন কোনো প্রকারের ড্যামেজ যেন না হয়। এগুলো বিষয় জানার জন্য আমাদের কাছে আসতে পারেন ডিএম মোবাইল অ্যান্ড ট্রেনিং সেন্টার। আমরা সুন্দরভাবে আগে র্যাম আমরা বুঝতে পারলাম, যে আইডেন্টিফাই করলাম যে আমাদের অ্যাকচুয়ালি র্যাম থেকে সমস্যাটা আছে। আমরা শুধু র্যামটা রিমুভ করব, র্যাম শুধু রিমুভ করব, সিপিইউ আমরা রিমুভ করব না। কেন সিপিইউর আমাদের ভ্যালুগুলো ঠিক আছে, শুধু আমার র্যামের প্রবলেম আছে। আর র্যাম আমার অ্যাকচুয়ালি ভালো আছে খারাপ আছে, আগে আমাদেরকে কুল টেস্টিং মাল্টিমিটারের মাধ্যমে আমাদেরকে আইডেন্টিফাই করে নিতে হবে। যদি বাই চান্স যদি আমাদের র্যাম যদি ড্যামেজ থাকে, তাহলে আমাদেরকে র্যামটা চেঞ্জ করতে হবে। কেন র্যাম যদি ড্যামেজ থাকে, তাহলে আমরা র্যাম এটা রিবোলিং করা লাগানোর পরে আমাদের হ্যান্ডসেটটা ওয়ান হবে না। সেই জন্যে আমরা কিভাবে যে বুঝতে পারবো যে আমরা র্যাম খোলা ছাড়াই যে আমার র্যাম অ্যাকচুয়ালি ভালো আছে কি খারাপ আছে, আমরা যদি আগেই আইডেন্টিফাই যদি করতে পারি, তাহলে আমাদের রিপেয়ারিং করতে গেলে অনেক সহজ হয়ে যাবে। কেন আমরা র্যামটা তোলার পরে আবার খোলার পরে আবার রিবোলিং করলাম, লাগালাম, মনে হচ্ছে না, ফের সিপিইউ করলাম, ফের আবার এমএমসি করলাম, বা আবার ফের র্যাম করলাম, সিপিইউ করলাম, ফের এমএমসি করলাম বা ইওফেস করলাম, তো আমাদেরকে অ্যাকচুয়ালি কী হয়ে যাবে, টাইমটা নষ্ট হয়ে যাবে। যে অ্যাকচুয়ালি আমরা যদি আগে আইডেন্টিফাই যদি করতে পারি যে আমাদের অ্যাকচুয়ালি র্যাম ভালো আছে কি খারাপ আছে, যদি অ্যাকচুয়ালি আমাদের র্যাম যদি ভালো থাকে, তাহলে কোথায় আমরা কত রিডিংটা পাবো, রিডিং দেখেই আমরা বুঝতে পারবো যে আমাদের র্যামটা অ্যাকচুয়ালি ভালো আছে কি খারাপ আছে। যদি আমাদের যদি জানকারি যদি না থাকে, তাহলে আমরা আইডিয়াতে যদি কাজ করি, তাহলে আমাদের কাজটা সাকসেসফুল হবে না। এবং কোনোটা বাই চান্স যদি সাকসেসফুল হয়ে গেল, তারপরে কিভাবে সাকসেসফুল হয়ে গেল এটা কনফিউশন আমাদের কাছে থেকে যাবে। সেই জন্যে আমরা সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ আগে আইডেন্টিফাই করব, তারপরে আমাদেরকে অ্যাকচুয়ালি আইসিতে হাত দিতে হবে। আর যে হুটহাট করে যে আমরা আইসিতে তুলে দিলাম, আইসি রিবোলিং করে দিলাম, হয়ে গেল না, বলবো কাস্টমারকে যে অ্যাকচুয়ালি এটা হবে না, বোর্ডটা চেঞ্জ করতে হবে। সেই জন্যে বোর্ড কোনো দিন চেঞ্জ করতে হয় না, আমাদের অ্যাকচুয়ালি আইসি ড্যামেজ আমরা নিজে করে দিই। আমাদের টেম্পারেচার লাগবে ধর না 300 বা 320, 330 বা 350-এর মধ্যে আমাদেরকে আইসি তুলতে হবে। আমি তুলছি 400-তে তুলছি, 400-তে তুলতে গেলেও প্রবলেম, যদি 300-তে তুলতে গেলেও প্রবলেম। কেন অ্যাকুরেট আমাদেরকে হিট দিতে হবে, না হলে অ্যাকুরেট যদি আমরা হিট না দিই, তাহলে আমরা আইসি রিমুভ করতে পারবো না। এবং যখন এর র্যাম আমরা শুধু রিমুভ করব আর সিপিইউ রিমুভ করব না, তখন আমাদেরকে
র্যাম যে কিভাবে আমরা অ্যাকচুয়ালি যে তুলব যেন আমাদের সিপিইউ কোনো প্রকারের যেন ড্যামেজ যেন না হয়। যদি বাই চান্স যদি আমাদের সিপিইউ যদি ড্যামেজ যদি হয়ে যায় তাহলে আমাদেরকে আবার কি হয়ে যাবে, আমাদের কাজটা বেড়ে যাবে, কিনে কাজ বেড়ে যাবে, আবার সিপিইউ তুলতে হবে, সিপিইউ তোলার পরে ফের আবার রিবোলিং করতে হবে, রিবোলিং করে পরে আবার লাগাতে হবে। সেই জন্য আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পেরেছি যে আমার এটা মোবাইল ফোনে যে র্যাম থেকে সমস্যা আছে, তারপরে আমরা তুলতে যাই আমরা সিপিইউ আবার ড্যামেজ করে ফেলে দিলাম। যখনই সিপিইউ আমরা ড্যামেজ করলাম তাহলে আমাদেরকে সিপিইউ আবার তুলতে হবে, যে আমাদের অ্যাকচুয়ালি খাটনিটা আমরা কী হয়ে গেল, বেড়ে গেল। সেই জন্য অ্যাকচুয়ালি প্রপারভাবে যদি কাজ যদি করি তাহলে আমাদেরকে কাজ করতে অনেক সহজ হয়ে যাবে। সেই জন্যে যে কোনো বিষয় বা যে কোনো মাদারবোর্ড বা যে কোনো হ্যান্ডসেট বা যে কোনো প্রবলেম থাকুক না কেন, আমরা যদি আইডেন্টিফাই সুন্দরভাবে যদি করতে পারি এবং সুন্দরভাবে আমাদের রিমুভ বা কত হিট টেম্পারেচার কত রাখবো এগুলো যদি জানকারি যদি থাকে তাহলে মোবাইল ফোন রিপেয়ারিং করা অনেক সহজ হয়ে যাবে। সেই জন্য আমরা যদি স্টেপ বাই স্টেপ যদি কাজ করি, কাজ করার পরেও আমাদেরকে তোমার হিটিং বা কিভাবে তুলবো বা কুলিং করার টাইমে যেন আমাদের কোনো প্রকারের র্যাম যেন ড্যামেজ না হয়, যে ক্লিন করার টাইমে আমরা র্যাম ড্যামেজ করে ফেলি, তো আমরা কিভাবে যে ক্লিন করব যেন র্যাম অ্যাকচুয়ালি আমাদের যেন ভালো থাকে, র্যাম কোনো মতেই আমাদের যেন ব্যান্ড না হয়, কোনো প্রকারে যেন বেশি হিটিং যেন না লাগে, কততে আমরা হিটে দিয়ে আমরা র্যাম যে ক্লিন করব যেন আমরা অ্যাকচুয়ালি র্যাম যেন সেফলি ভাবে থাকে। আমাদের এগুলো বিষয় যদি জানকারি যদি থাকে তাহলে আমাদের রিপেয়ারিং করতে গেলে অনেক সহজ হবে এবং কোনো প্রকারের আমাদের আইসি একটাও কোনো প্রকারের আমাদের কাছে ড্যামেজ হবে না। সেই জন্যে আমাদের কাছে ইনশাল্লাহ আপনারা আসতে পারেন ফ্যান্সি মোবাইল মার্কেট ডিএম মোবাইল ট্রেনিং সেন্টার। আপনারা নিশ্চিন্তে আসতে পারেন। এখানে শুধু মাত্র প্র্যাকটিক্যালভাবে কাজ শেখানো হয় বেসিক টু অ্যাডভান্স লেভেলে। বেসিক টু অ্যাডভান্স লেভেলের কাজ শেখানো হবে, হার্ডওয়ার্ক অ্যান্ড সফটওয়্যার অ্যান্ড আইফোন ইনবিল্ট আছে। সেই জন্যে আপনারা নিশ্চিন্তে আসতে পারেন বা স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের লিমিটেড সিট আছে, সেই জন্যেই আমাদের লিমিটেড সিট বুকিং করার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যে কোনো বিষয় জানতে পারেন বা সরাসরি আপনারা আসতে পারেন। আমাদের লোকেশন হলো কালিয়াচক ফ্যান্সি মোবাইল মার্কেট। আমাদের লোকেশন কালিয়াচক ফ্যান্সি মোবাইল মার্কেট ডিএম মোবাইল অ্যান্ড ট্রেনিং সেন্টার। আমাদের নিচে তলা থেকে আমাদের 3 নম্বর ফ্লোর, আমাদের 6 নম্বর এবং 7 নম্বর আমাদের লোকেশন মানে ট্রেনিং সেন্টারের নম্বর। সেই জন্যে আপনারা নিশ্চিন্তে আসতে পারেন বা স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করতে পারেন। যে কোনো বিষয় আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা কল করে জানতে পারেন। আর আমরা 100% চেষ্টা করব যে কোনো বিষয়ে আপনারা কোশ্চেন করবেন, কোশ্চেনের আনসার দেওয়া অনেক আমরা চেষ্টা করব যেন তাড়াতাড়ি আমরা অ্যান্সার দিতে পারি এবং কল রিসিভ করতে পারি। কেন অনেকটা কল প্রত্যেক দিন আমাদের কাছে আসে, অনেক ভাইরা বলছে যে আপনারা কল রিসিভ করছেন না। তো আমরা রিসিভ করার টাইমে যখনই আমরা ক্লাসে থাকি, সেজন্যে ক্লাসে থাকা অবস্থায় তো আমরা কল রিসিভ করতে পারবো না। কেন আমরা যদি বারবার যদি রিসিভ করি তাহলে আমাদের ক্লাসটা ডিস্টার্ব হয়ে যাবে। সেজন্য আমাদের একটা রুলস আছে, রুলস অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। রুলস আমাদের কি থাকবে, আমরা যখনই ক্লাসে আমরা ঢুকে যাব, ক্লাসে ঢোকার পরে আমাদের কোনো প্রকারের মোবাইল ক্লাসের রুমের ভিতরে কোনো প্রকারের আমাদের মোবাইল ফোন চলবে না। কেন সবাইকে মোবাইল আমাকে সাইলেন্স করতে হয় এবং আমাকে নিজেও সাইলেন্স করতে হয়। যদি আমি রুলস যদি না পালন করি আর শুধু স্টুডেন্টই রুলস পালন করবে তাহলে এটা কিন্তু হবে না। কেন যেভাবে স্টুডেন্ট আমার এখানে রুলস পালন করবে সেমভাবে আমাকেও পালন করতে হবে। যে আমি স্যার হয়ে গেছি সেজন্য না যে আমি রুলসটা পালন করব না, এটা ব্যাপার না। সেই জন্যে আপনারা অবশ্যই আসতে পারেন এবং সরাসরি যে কোনো বিষয় জানার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। এবং এখানে যে আপনারা বলছেন যে কল রিসিভ করতে পারছেন না, যখনই ক্লাসে আমরা থাকি সেজন্য কল রিসিভ করা হচ্ছে না। আমরা ক্লাসের যখনই আমাদের ক্লাস শেষ হওয়ার পরে আমরা অবশ্যই চেষ্টা করি কল রিসিভ বা আমরা ব্যাক কল ব্যাক অবশ্যই আমরা করি। আর কল ব্যাক যদি না করতে গেলে SMS-এর মাধ্যমে তোমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা বলে দিই কী ব্যাপার আছে বা কি জানার ব্যাপার আছে।
আর আমরা 100বার চেষ্টা করব যেন আমরা কল রিসিভ করতে পারি, এবং অবশ্যই একটু দেরি হতে পারে কিন্তু 100% আমরা কল রিসিভ করব এবং না হলে কল ব্যাক করব। যদি বাই চান্স যদি রিসিভ করতে যদি না পারি তাহলে অবশ্যই আমরা কল ব্যাক করব। একটু দেরি হতে পারে, আধ ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা দেরি হতে পারে, কিন্তু 100% আমরা কল ব্যাক অবশ্যই করব। আর আপনারা সরাসরি আসতে পারেন বা স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর যে কোনো বিষয় আর যে কোনো আমাদের কাছে যদি হ্যান্ডসেট আসে, যে কোনো ধরনের প্রবলেম আমরা আইডেন্টিফাই খুবই সহজেই করতে পারবো। কেন আমরা কোডিংয়ের মাধ্যমে এখানে আমরা আইডেন্টিফাই করি যে কোথায় থেকে সমস্যা আসতে গেলে কি প্রবলেম আমাদের মোবাইল ফোনে আসতে পারে, বা কোথা থেকে আমরা যদি চেক করি, আইডেন্টিফাই যদি করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কোথায় থেকে অ্যাকচুয়ালি প্রবলেমটা আছে। এগুলো যদি জানকারি থাকতে গেলে আমাদের রিপেয়ারিং করতে অনেক সহজ হবে এবং আইডেন্টিফাইও আমরা তাড়াতাড়ি করতে পারবো। সেজন্য যে কোনো বিষয় যদি জানা থাকে সুন্দরভাবে, তাহলে যে কোনো কাজ মানে সুন্দরভাবে করতেও ভালো লাগবে এবং আইডেন্টিফাই করতে ভালো লাগবে, এবং যে কোনো কাজ করতে আমাদেরকে ভালো লাগবে যদি জানকারি প্রপারভাবে যদি থাকে। সেজন্যই যে কোনো বিষয় বা যে কোনো কারো যদি আমাদের কাছে যদি জিজ্ঞাসা করেন যে কোনো হ্যান্ডসেট আমরা রিপেয়ারিং করতে পারবো কি পারবো না, আমরা বলবো 100% যে কোনো হ্যান্ডসেট আপনারা ডেড কন্ডিশন থাকুক, লাইট প্রবলেম, নেটওয়ার্ক প্রবলেম, গ্রাফিক্স, অডিও, ওয়াইফাই, যে কোনো সমস্যা থাকুক না কেন আপনারা নিশ্চিন্তে আইডেন্টিফাই করতে পারবেন। কেন আমরা স্টেপ বাই স্টেপ আমাদের এখানে ক্লাস চলবে, এবং কিভাবে আমরা যে এখানে ক্লাসের আমরা যে শিখাই ওটা তো আমরা ইউটিউবে বা ফেসবুকের মাধ্যমে আমরা পোস্ট করতে পারছি না, কেন আমাদের এটা প্রাইভেট আছে। সেই জন্যে আমাদের কাছে সরাসরি আসতে পারেন যে কিভাবে আইডেন্টিফাই কোডিং বা কিভাবে যে আমরা আইডেন্টিফাই করব, বা কোথায় কোথায় আমাদের কত মিনিট লাগবে, যে ভোল্টেজগুলো লাগবে, যদি ভোল্টেজগুলো যদি জানা থাকে তাহলে রিপেয়ারিং করতে অনেক সহজ হবে। যে কোনো ডেড ফোন আমাদের 2 থেকে 3 জায়গায় আমরা টাচ করতে গেলে অবশ্যই আমরা বুঝতে পেরে নিব যে আমাদের কোন আইসি থেকে সমস্যাটা আছে। আর আমাদের যদি 2 থেকে 3 জায়গায় যদি টাচ করতে গেলে আমাদের মিনিমাম 1 মিনিটও সময় লাগবে না। 1 মিনিটের মধ্যেই আমরা বুঝতে পারবো যে কোথায় থেকে সমস্যাটা আছে, বা যে হ্যান্ডসেটগুলো আমাদের অ্যাকচুয়ালি আমাদের হবে কি হবে না, বা কি আমাদের এটা চেঞ্জ করতে হবে বা চেঞ্জ করতে হবে না, আমরা টাচ করে ভোল্টেজ দেখিয়ে বুঝতে পারবো। আর আমাদের একমাত্র আমাদের থাকবে সব সময় আমাদের 1 নম্বর মাল্টিমিটারের মাধ্যমে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। যদি মাল্টিমিটার দিয়ে আমরা যদি আইডেন্টিফাই না করতে পারতে গেলে আমাদের কাজ হবে না। আর যতটুকু আমাদের মেশিন যন্ত্রপাতিগুলো আছে এবং পাওয়ার সাপ্লাই বলো বা যে কোনো আমাদের আছে যন্ত্রপাতিগুলো, ওগুলো শুধু আমাদেরকে অনুমান দিবে, অ্যাকুরেট আমাদেরকে এক্সাক্ট যে কোথায় থেকে সমস্যা আছে আমাদেরকে বলতে পারবে না। সেজন্যে যেখানে থেকে সমস্যা থাকুক আমাদেরকে নিজে খুঁজে বের করতে হবে শুধু মাল্টিমিটারের মাধ্যমে। আমাদের মেন একটাই মূল আমাদের হাতিয়ার থাকবে, শুধু হলো আমাদের মাল্টিমিটার। আর যে রিডিং বা মিনিট দেখে আমরা যে বুঝতে পারবো যে আমাদের এটা যে রিডিং আসে যে এখান থেকে সমস্যা, এটা ফোনে এখান থেকে সমস্যা আছে, অন্য ফোনে তো হলেও এখান থেকে সমস্যা তো পাবো না আমরা। সেজন্যে আমাদেরকে পাওয়ার সাপ্লাই বা ডিসি যে কোনো মেশিন দিয়ে আমাদেরকে মানে আইডেন্টিফাই করতে গেলে আমাদেরকে সহজভাবে আমরা করতে পারবো না। কেন আমাদের মূল একটাই আমাদের থাকবে, ওটা হয়ে যাবে আমাদের মাল্টিমিটারের মাধ্যমে যে কোনো প্রবলেম থাকুক আমরা মাল্টিমিটারের মাধ্যমে আইডেন্টিফাই করতে পারবো। আর মাল্টিমিটারই আমাদের অ্যাকুরেট যে এক্সাক্ট যে কোথায় থেকে সমস্যা আছে সেটা আমাদেরকে মাল্টিমিটারই বলতে পারবে। যে কোনো মেশিন বা যে কোনো যন্ত্রপাতি দিয়ে যদি আমরা আইডেন্টিফাই করি তাহলে সুন্দরভাবে করতে পারবো না। সেই জন্য আমাদেরকে একটাই আমাদের থাকবে, ওটা সেটা হয়ে যাবে আমাদের মাল্টিমিটারের মাধ্যমে আমাদেরকে অ্যাকুরেট যে কোথায় থেকে সমস্যাটা আছে এক্সাক্ট সমস্যাটা আমাদের বলতে পারবে আমাদের মাল্টিমিটার। সেই জন্য মাল্টিমিটার অবশ্যই আমাদেরকে যেন সুন্দরভাবে প্রপারভাবে যেন আমরা চালাতে পারি, যে কোথা থেকে কি আমরা পাবো, যে আমাদের মাল্টিমিটার বা রিডিং বা কত ভোল্টেজ ওগুলো বিষয় বা কত রিডিং কোথায় পাবো, বা মাল্টিমিটার কীভাবে আমরা যে চালানোর ব্যাপার আছে। সেই জন্য যে কোনো প্রবলেম যদি আসতে গেলে সহজেই আইডেন্টিফাই করা যায় আমরা মাল্টিমিটারের মাধ্যমে। আর আমাদের মূল আমাদের হাতিয়ার থাকবে মাল্টিমিটার। আর মাল্টিমিটার ছাড়া আমরা
আইডেন্টিফাইও করতে পারবো না সুন্দরভাবে এবং আমরা রিপেয়ারিংও করতে পারবো না। সেই জন্য মূল আমাদের থাকবে মাল্টিমিটার। আর যেটা পাওয়ার সাপ্লাই আমরা শুধু অনুমান পাবো, আই চার্জারের আমরা শুধু অনুমান পাবো, যে অ্যাকুরেট যে ওইখান থেকে সমস্যা আছে ওটা না, আমরা অনুমান পাবো ওই জায়গা থেকে সমস্যা হতে পারে, কিন্তু অ্যাকুরেট আমাদেরকে একজ্যাক্ট যে প্রবলেম কোথায় থেকে আছে একজ্যাক্ট প্রবলেম আমাদের মূল আমাদের হাতে থাকবে মাল্টিমিটার। সেজন্য আমাদেরকে মাল্টিমিটার অবশ্যই যেন সুন্দরভাবে আমরা যেন চালাতে পারি। আর আমাদের র্যাম লাগানো কমপ্লিট হয়ে গেছে, এবার মাদারবোর্ডটা একটু ঠান্ডা করে দেবো, ঠান্ডা করার পরে আমরা হ্যান্ডসেটটা অন করব। আর 100% আমাদের হ্যান্ডসেটটা অন হয়ে যাবে। কেন আমাদের শুধু এটা র্যাম থেকে সমস্যা ছিল, আগেই আমরা মেপে নিয়েছি যে আমাদের এটা র্যাম থেকে সমস্যা আছে এবং র্যাম এক্সিলেট আমাদের ভালো আছে কি নষ্ট আছে আমরা আগেই না খুলেই আমরা বুঝতে পেরে নিয়েছি যে র্যাম আমাদের ভালো আছে কি খারাপ আছে। এরপরে যদি র্যাম যদি আমরা আগে যদি খারাপ পেতাম তাহলে স্টকে আমাদের কাছে যদি র্যাম থাকতে গেলে আমরা কাজ করতাম, না হলে কাজটা আমরা রেখে দিতাম। তাহলে কেন আমরা যদি র্যাম নষ্ট থাকবে আমরা কাজ করলাম, তারপরে যদি না হয় তাহলে আমরা কাজ করা অনেক বেকার হয়ে গেল। সেই জন্যে যদি কাজ বেকার না করে আমরা যদি আগে আইডেন্টিফাই করতে পারি যে একুরেট যে আমার সমস্যাটা যে র্যাম আছে, র্যাম যে চেঞ্জ করতে হবে, স্টকে আমাদেরকে র্যাম অবশ্যই রাখতে হবে, না হলে আমরা রিপেয়ারিং করতে পারবো না। আর এই র্যামটা আমাদের ইউনিভার্সাল র্যাম আছে, কোনো ধরনের সমস্যা নাই, যে কোনো আমরা হ্যান্ডসেট থেকে আমরা র্যাম এক্সচেঞ্জ করতে পারি, কোনো প্রকারে আমাদেরকে সফটওয়্যার কোনো ধরনের আমাদের ফ্ল্যাশিং কোনো করতে হবে না, ডাইরেক্ট অ্যাকুরেট আমরা একজ্যাক্ট আমরা র্যামটা চেঞ্জ করতে পারবো যে কোনো হ্যান্ডসেট থেকে। আর আমরা আই চার্জার লাগালাম, আই চার্জার লাগানোর পরে আমাদের OnePlus লেখা চলেছে, মানে হ্যান্ডসেটটা আমাদের হয়ে গেছে। এবার পার্সেন্টেজও চলে এসেছে চার্জিংয়ের। এবার আমরা পাওয়ার কি প্রেস করলাম, অন করার পরে দেখবো যে আমাদের পুরো কমপ্লিট আমাদের হয়েছে কি না। কেন এখানে আবার সফটওয়্যার করা আছে, কাস্টমার আমাদেরকে দিয়েছে, বলেছে আবার এটাতে ফ্ল্যাশিং করা আছে, ফ্ল্যাশিং করার পরে ওই হ্যান্ডসেটটা হয়নি। সেই জন্য হুটহাট করে ফ্ল্যাশিং করে লাভ নেই। কেন এখনকার বর্তমানে যতটি ডবল টেকার বা যত দামি ফোনগুলো আছে সবটাই প্রবলেম আমাদের সিপিইউ এবং এমএমসি বা অন্যান্য জায়গায় থেকেও সমস্যাটা আসে। সেই জায়গায় আমাদেরকে খুঁজে আইডেন্টিফাই করতে হবে, একমাত্র মূল আমাদের হাতে থাকবে মাল্টিমিটারের মাধ্যমে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে কোথায় থেকে যে সমস্যাটা আছে। আর আমাদের এটা সেকেন্ড লোগোতে চলেছে। এবার হ্যান্ডসেটটা অন করার পরে আমরা দেখব যে আমাদের হ্যান্ডসেট কমপ্লিট হচ্ছে কিনা। আর এটা আছে আমাদের OnePlus 7 Pro। আর এটার আমরা যখনই আমরা কাজ করি OnePlus-এর বা যে কোনো ডবল টেকের আমাদের কাস্টমারের চার্জ একটু বেশি লাগে এবং এটা আমার স্টুডেন্টেরই আছে। আর আমার এই স্টুডেন্ট আমরা রিপেয়ারিং করে দিই, তো আমাদের স্টুডেন্টের কাছে 1 টাকাও আমরা নিই না। কেন যেটা আমাদের স্টুডেন্ট নিয়ে আসবে ফোন সেটা রিপেয়ারিং করে অবশ্যই দিই আমরা, কেন আর যেন কিছু টাকা রোজগার হয়ে যায় এবং জানকারি অনেকটা যেন আগে বাড়ে। সেই জন্যে যে কোনো এখানে আমরা যে হয়ে গেছে, করার পরে আমরা যে আগে বললাম যে সফটওয়্যারও করেছিল, আবার দেখো সফটওয়্যার করা আমাদের আছে। তো আমরা আগে সেট আপ কমপ্লিট করে দেবো। সেট আপ কমপ্লিট করার পরে আমরা দেখবো এবার যে আমাদের টাচও ওয়ার্ক করছে, টাচের কোনো ধরনের সমস্যা নেই। আর আমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। সেজন্য যে কোনো যদি আমরা স্টেপ বাই স্টেপ যদি আমাদের কাজ করি তাহলে অনেক রিপেয়ারিং করতে সহজ হয়ে যাবে। আর এগুলো বিষয় জানার জন্য আমার কাছে আসতে পারেন বা স্ক্রিনে নম্বর দেওয়ার পরে আপনার যে কোনো বিষয় জানতে পারেন। আর আমাদের কমপ্লিট হয়ে গেছে, কোনো ধরনের কোনো সমস্যা নেই। আর সফটওয়্যার যদি না মারতে গেলে কাস্টমারের ডাটা যাচ্ছিল, কাস্টমারের ডাটাও থাকতো, ডাটাটার হতো কি তোমার রিমুভ হতো না। সেই জন্য হুটহাট করে আমাদের সফটওয়্যার ফার্স্ট মারতে হবে না। আর আমাদের এটা আমাদের ইনস্টিটিউট আমাদের এটা সেন্টার আছে এখানে। আমাদের এখন আমরা চলেছি ফ্যান্সি মোবাইল মার্কেট। থ্যাংক ইউ।